আমরা এখন এনভায়রনমেন্ট জিওগ্রাফির দুটো সবথেকে পপুলার টপিক, সেগুলো হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যাকে আমরা স্থিতিশীল উন্নয়ন বলি, আর একটা দেখো মিলেনিয়াম ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা প্লাস এজেন্ডা 21, এগুলো সম্পর্কে জানবো। হ্যাঁ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা সাপেক্ষে আমি ফার্স্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট কী জানবো, তার সঙ্গে দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোলসগুলো আছে গোলসগুলোও জানবো। হ্যাঁ, পরীক্ষা সাপেক্ষে এগুলো আসে। তাহলে আমি প্রথমে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা শুরু করার আগে মিলেনিয়াম ডেভেলপমেন্টটা বলি, সুবিধা হবে, মানে যেটা যেভাবে গিয়েছিল। দেখো, এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট যেটা বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এখান থেকে প্রথম কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে কার দ্বারা এটা পরিচালিত হয়েছিল? ইউএন বা ইউনাইটেড নেশন। হ্যাঁ, মাথায় রেখো, এটা একটা কোশ্চেন। তাহলে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস সেটা হচ্ছে ইউনাইটেড নেশনের দ্বারা। মাথায় রেখো, পুরো বিশ্বে, বিশেষ করে আমরা যখন 2015 বা তার আগে আছি, 2010 ফস এরকম জায়গায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বা ধরো ওই 2000 সাল বা তারও আগে এসো, হ্যাঁ আরও বেটার হয়। 2000 সালের আগে যখন দাঁড়িয়ে আছি, আমাদের মধ্যে বিশেষ করে কিছু সমস্যা, যেমন দারিদ্রতা, শিক্ষার অভাব, শিশু মৃত্যু, হ্যাঁ, এই স্বাস্থ্যের যে সমস্যাগুলো, বিশেষ করে দেবে মায়েদের। হ্যাঁ, যে সমস্ত মায়েরা তোমার কোনো সন্তান জন্ম দিচ্ছে, তাদের যে সমস্যাগুলো, এগুলো ভীষণভাবে একটা বড় সমস্যা। তার সঙ্গে দেখবে এই যে এইচআইভি এইডস, এই ধরনের সমস্যাগুলো, তাহলে এগুলোকে প্রতিরোধ করা, আর তার সঙ্গে এই যে জেন্ডার বায়াস যেটা, মানে নারী পুরুষের যে তোমার কি বলবো একটা অসাম্য একটা অবস্থা, সেটাকে কি করা, দূর করা, আর মহিলাদেরকে ক্ষমতায়ন করা। মানে যে কোনো সোসাইটি বা দেখবে দেশটা, আমরা যদি মহিলাদেরকে ঠিক করে এম্পাওয়ার করতে পারি, তাহলে সেই জায়গাটায় তার ডেভেলপমেন্টটা কি অনেক কুইক হবে। একদম সোজা ভাষায়, একজন মা, শিক্ষিত মাই একজন তোমার সঠিক সন্তানকে তৈরি করতে পারে। হ্যাঁ, অতএব এখানে মা বা মেয়েদের রোলটা কি ভীষণভাবেই বেশি। তাহলে এইটার লক্ষ্যে আমাদের ইন্ডিয়া সহ পৃথিবীর যে সমস্ত তোমার দেশগুলো আছে, এরা 2000 সালে, মাথায় রেখো, 2000 সালে সেপ্টেম্বর মাসে 100 কত দেশ, 89টা দেশ। হ্যাঁ, এখন সেটা বেড়ে গিয়ে কতগুলো হয়েছে, 92টা দেশ। এরা সম্মিলিতভাবে একটা অঙ্গীকার করেন বা একটা চুক্তি করেন, যার নামটাই কি, সেটাকে বলছে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। যেটা এবার গোলস মানে তো লক্ষ্য, তাই লক্ষ্যটা কি ছিল এদের? এটা হয়েছিল কবে, 2000 সালে। এদের টার্গেট ছিল 2015, এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস হচ্ছে কত, 2000 সাল। হ্যাঁ, আর এদের টার্গেট ইয়ার কত, 2015। অর্থাৎ এইটাকে যেন গুলিয়ে ফেলো না। হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন হয়, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের, গোলস মিন্স তোমার যেটা টার্গেট, সেটা কত, 2015। 2015 সালের মধ্যে পৃথিবী থেকে এই যে কমন সমস্যাগুলো, এটা কী করা, দূর করা। তাহলে এটাকেই কি বলছি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। তাহলে হয়েছিল 2000 সাল, আর টার্গেট ছিল 2015 সাল। যেহেতুও আমরা এখন 25-26-এ দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কিন্তু এটা অনেক আগের কনসেপ্ট। হ্যাঁ, মাথায় রেখো। এইবার এর টোটাল নাম্বার অফ গোলস 8টা ছিল। হ্যাঁ, পরীক্ষায় কোশ্চেন আসে মিলেনিয়াম ডেভেলপমেন্টের কতগুলো গোলস ছিল। এই লাস্ট দেখবে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা হয়ে গেল, সেখানে কোশ্চেনগুলো এসেছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা এমডিজিএস এর কতগুলো গোল, 8টা। হ্যাঁ, বা এসডিজিএসটা পরে যাচ্ছি, এর কতগুলো গোল। এবার দেখো 8টা গোল কী কী, এইটা তোমাকে পড়তে হবে। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায় এই গোলগুলো তুলে দেয়, বলে এর মধ্যে কোনটা এমডিজিএস এর মধ্যে পড়ছে না। হ্যাঁ, একদম সোজা, ভালো করে শোনো। এখানে মেইনলি কিন্তু ফোকাস করা হয়েছে, আগে মাথায় রেখো এমডিজিএসে, সেটা হচ্ছে আমাদের মায়েদেরকে বা মহিলাদেরকে। হ্যাঁ, তাহলে মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, মহিলাদের শিশু মৃত্যুর যে কারণগুলো সেগুলোকে রোধ করা। হ্যাঁ, আর তার সঙ্গে রোগ যেগুলো আছে সেগুলো, আর আমাদের দারিদ্রতা। হ্যাঁ, এগুলো, আর আমাদের এডুকেশানগুলো। তাহলে পরপর দেখো, প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে ইরাডিকেট এক্সট্রিম পোভার্টি অ্যান্ড হাঙ্গার। তাহলে পৃথিবী থেকে এক্সট্রিম যে পোভার্টি, এখন পৃথিবীর অনেক দেশ, জানো, আমরা ভাবছি কি পৃথিবীর কিছু দেশ একদম উন্নতির সর্বশিখরে পৌঁছে গেছে, কিন্তু মাথায় রেখো প্রচুর দেশ আছে যারা ঠিকভাবে দুবেলা খাবারগুলো পাচ্ছে না। তাহলে সেটা কী করা? আর সেকেন্ড দেখো, সার্বজনীন প্রাথমিক শিক্ষা যেটা ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশান, কী কজন মাস্টার্স করলো, পিএইচডি করলো, সেগুলো না, যেগুলো বেসিক নিডের মধ্যে পড়ে, প্রাইমারি এডুকেশান যেগুলো, সেগুলো তোমার কি অ্যাচিভ করা। তার সঙ্গে দেখো এই নারী পুরুষের তোমার কি বলবো সমতা, আর মহিলাদের ক্ষমতায়ন, মানে প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ওম্যান ইউ পাওয়ার, এটা দরকার। তার সঙ্গে দেখো রিডিউসড চাইল্ড মর্টালিটি, চাইল্ড মর্টালিটি কমাতে গেলে হেলথ কন্ডিশন বাড়াতে হবে, মাদের শিক্ষা বা এগুলো কী করতে, ইমপ্রুভ করতে হবে। আর তার সঙ্গে দেখো ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ, মায়েদের যে হেলথ মাতৃকালীন, সেটাকে তোমার ঠিক করতে হবে। আর তার সঙ্গে দেখো এই যে কমব্যাক্ট এইচআইভি এইডস ম্যালেরিয়া, এই রোগগুলো কী করা, প্রতিরোধ করা। আর তার সঙ্গে দেখো এনসিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, তাহলে পরিবেশগত স্থিতিশীলতা তোমাকে বজায় রাখতে হবে। মাথায় রেখো, পরিবেশ যদি বিগড়ে যায় তখন দেবে আমরাও ভালো থাকবো না। এই মাঝে মধ্যে দেখো না, সাইক্লোনের পরিমাণ বাড়ছে, ফ্লাডের পরিমাণ বাড়ছে, যে হরপা বাঁধ এগুলো বাঁধছে,
তাহলে এইগুলোকে কমাতে হবে। আর লাস্ট যেটা হচ্ছে সার্বিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী একটা অংশীদারিত্ব গড়ে তোলা, বা গ্লোবাল বা গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। হ্যাঁ, তাহলে আমরা ডেভেলপ করব সেটা কি একটা পার্টনারশিপ হিসাবে। হ্যাঁ, এখানে মানে আলাদা আলাদাভাবে না, এটা একটা হোলিস্টিক ওয়েতে করতে হবে। তাহলে এখান থেকে আবারও বলছি, এই 8টা গোল তোমাকে মাথায় রাখতে হচ্ছে, 1 2 3, এই যে 4 5 6 7 অ্যান্ড 8টা। তাহলে একদম ইজি কোশ্চেন। এমডিজিএসের কতগুলো গোল? 8টা। এমজিডিএস হয়েছিল কতই? 2000 সালে। টার্গেট ইয়ার কত ছিল? 2015। এটা কিন্তু পরীক্ষায় আসে, অনেকে গুলিয়ে ফেলো। অনেকে ভাবো কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট আগে, মানে গোলসটা একদম না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ঠিক এরপর, একটু পরেই বলছি। এবার এই 8টা কী করে মাথায় রাখবে? আমি যেভাবে মাথায় রাখি দেখো, আমার কথা হচ্ছে ফার্স্ট আমি মহিলাদেরকে বা মায়েদেরকে ফোকাস করছি। তাহলে এই যে সার্বজনীন শিক্ষা দাও, তাহলে সার্বজনীন শিক্ষার মধ্যে কারা পড়ছে? ছেলে মেয়ে সবাই পড়ছে। আর সার্বজনীন শিক্ষা এলে দেখো নারী পুরুষের কী আসবে? সমতা আসবে, নারীদের ক্ষমতায়ন হবে। তাহলে এইভাবে মাথায় রেখো, সার্বজনীন শিক্ষা দিলে নারী পুরুষের মধ্যে সমতা আসবে। হলো? আর নারী পুরুষের মধ্যে যদি সমতা আসে, তাহলে শিক্ষিত যদি হয়, তাহলে মানুষ শিক্ষিত হয়ে এই বিভিন্ন রোগগুলো কি নিরাময় করতে পারবে, রোগ সম্পর্কে জানবে। তার সঙ্গে দেখো, আমরা শিক্ষিত হলে শিশু মৃত্যুর কী হবে? হ্রাস হবে, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন হবে। হ্যাঁ, আর এইগুলো হলেই আমাদের দারিদ্রতা বা ক্ষুধা নির্মূল হবে। তাহলে আবারও বলছি, ফার্স্ট শিক্ষা দিতে হবে নারী পুরুষ সবাইকে। তাহলে প্রথমটা হচ্ছে কি? সার্বজনীন শিক্ষা। আর নারী পুরুষ সবাইকে মানে এই যে সমতা অর্জন। আর এইটা করতে পারলে আমাদের যে লাভগুলো হচ্ছে সেগুলো কি? শিশু মৃত্যুর হ্রাস হচ্ছে, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন হচ্ছে, রোগগুলো দমন হচ্ছে। হ্যাঁ, তাহলে আবারও বলছি, শিশু মৃত্যুর হ্রাস, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন আর রোগগুলো দমন। আর এইগুলো করতে পারলেই দেখো আমরা কিন্তু এই দারিদ্রতা ক্ষুধা থেকে বেরিয়ে আসতে পারবো। হয়ে গেল। আর এর দ্বারা আমাদের পরিবেশগত স্থিতিশীলতা সম্ভব। আর এটা করতে পারলেই আমাদের দেখো সার্বিক একটা কীভাবে উন্নয়ন হবে। হ্যাঁ, তাহলে এইভাবে 8টাকে মাথায় রেখো, 8টাকে মাথায় রেখো। এখানে কিন্তু জল দূষণ বা অন্যান্য দূষণের কথা কোথাও বলেনি। তাহলে রোগের কথা বলেছে, পরিবেশগত সাস্টেনেবিলিটির কথা বলেছে, আর তার সঙ্গে কি গ্লোবাল পার্টনারশিপের কথা বলেছে। এই 8টার মধ্যে 4টে ধরো এখান থেকে, 3টে এখান থেকে দিল, একটা অন্য জায়গা থেকে দিল, বলবে এর মধ্যে অমিল কোনটা বের করো, সেটাও করতে হবে। হ্যাঁ, এটা করছো। এরপরে আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটু পরে বোঝাচ্ছি। হ্যাঁ, আগে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসটা ভালো করে বোঝো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কত সালে হয়েছিল? ঠিক এটা যখন শেষ হচ্ছে, 2015তে শেষ হলো। এইটা দেখো 2015তে শুরু হচ্ছে। এদের টার্গেট ইয়ার কত? 2030। এটা হচ্ছে এসডিজিএস বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তাহলে গুলিয়ে ফেলো না, আমি আবারও বলছি, আগে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস 2000 থেকে 2015, দেখো 15 বছর গ্যাপ। হ্যাঁ, আর এটা 15 থেকে কত? 30। আমরা সবাই অভ্যস্ত সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে, এই জন্য অনেকে এটাকে আগে ভাবে, এটা কিন্তু পরে। তাহলে 15 থেকে 30, এদের গোল ছিল 17টা। অনেকে 21টা গুলি ফেলে, 21টা না, 21টা আলাদা, এজেন্ডা 21 পরে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আগেরটার গোল এমডিজিএসের কথা 8টা, আর এদের গোল কতগুলো? 17টা। এবার এই গোলসটাকে অত ভালো করে না দেখলেও চলে, কারণ এখান থেকে দেয় না। হ্যাঁ, এখান থেকে দেয় না, ওখান থেকে যেমন দেয়, যেমন দেখো এই যে তোমার নো পভার্টি, জিরো হাঙ্গার, হ্যাঁ, বা দেখো এডুকেশন কোয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি, আগে যা ছিল সেগুলোই আছে, তার সঙ্গে কিছু অ্যাড করা আছে। এই গোলস থেকে সেরকম কোশ্চেন দেয় না, শুধু কতগুলো গোলস সেটাই আসে। চাইলে একবার দেখে নিতে পারো এই পেজটাকে। হ্যাঁ, এইবার আমি চলে আসি মেন পার্টে, যেটা সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা হ্যাঁ যাকে স্থিতিশীল উন্নয়ন বলি। আমরা বলি না নর্মালি, যেটা আমরা এমনভাবে উন্নয়ন করব যাতে ভবিষ্যতের জন্য মানে কি বলবো, সম্পদগুলো বা সব কিছুদের জন্য থাকে। নর্মালি মাথায় রেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে পৃথিবী আজকে বিগড়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা পৃথিবীর প্রচুর ক্ষতি করেছি, মানে যে অবস্থায় চলে গেছে এর থেকে যাতে বাজে না হয়। হ্যাঁ, সেটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অনেকের মত অনেক রকম, কিন্তু মাথায় রেখো এইটা হচ্ছে একটাই কনসেপ্ট, মানে পৃথিবী অনেক বিগড়ে গেছে, এর থেকে যেন না বিগড়োয়। এখান থেকে যে কোশ্চেনগুলো আসে মাথায় রেখো, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, হ্যাঁ এটা কে প্রথম ব্যবহার করেছিল জানো, বা এর প্রতিষ্ঠাতা বলা হয়, সেটা হচ্ছে এভা বেলফোর। শব্দটা লিখে নিও। হ্যাঁ, এভা, ইভিএ দেন বেলফোর। সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটা প্রথম ব্যবহার করে এভা বেলফোর। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, এইবার একটা কোশ্চেন বারবারই আসে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা কোথা থেকে এলো কনসেপ্টটা? মাথায় রেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই যে ব্রুডল্যান্ড কমিশন, হ্যাঁ এই যে এখান থেকে এর কিন্তু উৎপত্তি, এটাও আসে। সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কোন কমিশন বা কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি আমি তোমাকে হিস্ট্রিটা বলি, তাহলে তোমাদের মাথায় ঢুকবে। সালটা হচ্ছে 1987। হ্যাঁ, 1987 ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ যাকে WCED বলি, WCED বলি। হ্যাঁ, আমি আবারও বলছি ফুল ফর্মটা, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, এরা আওয়ার কমন ফিউচার নামক একটা প্রতিবেদন পেশ করে। হ্যাঁ, প্রতিবেদনের নাম কি ছিল? আওয়ার কমন ফিউচার।
এবার দেখো এই রিপোর্টটাই এই ব্রুডল্যান্ড রিপোর্ট নামে পরিচিত। তাহলে প্রতিবেদনের নাম হচ্ছে আওয়ার কমন ফিউচার, হ্যাঁ, তাহলে সেটাই কি ব্রুডল্যান্ড রিপোর্ট নামে পরিচিত। আর এখান থেকেই দেখো, এখান থেকে কি আসছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটা আসছে। তাহলে কে প্রথম ব্যবহার করেছিল, ইভাবেল ফোর। কোথা থেকে এলো, ব্রুডল্যান্ড কমিশন, হ্যাঁ। এটা যে প্রতিবেদনটা বের করেছিল তার নাম আওয়ার কমন ফিউচার, হ্যাঁ। এই কথাগুলো একটু মাথায় রেখো, হ্যাঁ, এগুলো দিতে পারে। এইবার মাথায় রেখো, এখান থেকে বৈশিষ্ট্য নর্মালি দেখতে পারো, ওগুলো আসে না, হ্যাঁ। যেটা আসে সেটা হচ্ছে এদের যে গোলসগুলো, হ্যাঁ। তাহলে এই যে গোলসগুলো আছে, গোলসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। গোলসের তোমার টার্গেট ইয়ার 30 এইগুলো, হ্যাঁ। তাহলে এইখান থেকে এই তিনটে জিনিস খুব ভালো করে তোমরা দেখে নিচ্ছ, হ্যাঁ। এই কে দিয়েছিল, কোথা থেকে পেলাম, হ্যাঁ, আর এটা। তাহলে এগুলো দেখে নিও। আর তার সাথে যেটা আছে দেখো, এজেন্ডা 21। এজেন্ডা 21টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মাথায় রেখো। ব্রাজিলের রিও ডি জেনেরো 1992 সাল, 3 থেকে 14 জুন, হ্যাঁ, আন্তর্জাতিক সম্মেলন হয় যার নাম কি, আর্থ সামিট। মাথায় রেখো এই সম্মেলনে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এগুলো নিয়ে কথা বলা হয়, ওই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখানে 21 দফা একটা কর্মসূচি গ্রহণ করা হয়, যাকে কি বলছি আমরা, এজেন্ডা 21। তাহলে কোথায় এটা, ব্রাজিলের রিও ডি জেনেরোতে। সালটা হচ্ছে 1992, 3 থেকে 14 জুন, হ্যাঁ। এদের মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক পরিবেশ সম্পদ এগুলোকে সংরক্ষণ করা। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি তার নাম কি, এজেন্ডা 21। 21 দফা কর্মসূচি, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু বারবার বলছি 21 দফা কর্মসূচি। এটা হয়েছিল তোমার ব্রাজিলের রিও ডি জেনেরোতে। আর এটাকে আমরা বসুন্ধরা সম্মেলন বলি, হ্যাঁ। তাহলে অনেক সময় পরীক্ষায় আসে এটা কার সাথে জড়িত, এটা হচ্ছে বসুন্ধরা সম্মেলনের সাথে জড়িত। এবার এই যে 21 দফা কর্মসূচিগুলো কী কী আছে এগুলো দেওয়া আছে, চাইলে একবার দেখতে পারো, বা এটাও এখান থেকে কোশ্চেন আসে না, হ্যাঁ। তাহলে এই যেগুলো বললাম সেগুলো খুব ভালো করে দেখো, বিভিন্ন পরীক্ষা সাপেক্ষে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, হ্যাঁ। যেমন এমডিজিএস, এসডিজিএস বা এজেন্ডা 21। আশা করি সব বুঝতে পেরেছো এগুলো।